আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচনার বিষয় হেমোরয়েডস। হেমোরয়েডস বা অশ্ব রোগ আমাদের দেশের একটি অত্যন্ত স্বাভাবিক এবং সাধারণ রোগ। কিন্তু লজ্জা বা অজ্ঞতার কারণে অনেকেই এই রোগ সম্বন্ধে কথা বলতে চায় না, অথচ এই সমস্যাটি দ্রুত সঠিকভাবে চিকিৎসা করলে সম্পূর্ণ নিরাময় সম্ভব। আজ আমরা জানব হেমোরয়েডস কি, কেন হয় এবং কিভাবে এর সমাধান করা যেতে পারে। হেমোরয়েডস কি? আল্লাহ তাআলা আমাদেরকে পায়ুপথের মধ্যে কিছু রক্তনালী দিয়ে দিছে। এই রক্তনালী বা অ্যানাল কুশন, এই রক্তনালীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পায়ুপথ দিয়ে যখন পায়খানা বের হয় তখন এই পায়ুপথকে যেন ছিঁড়ে না যায়, এর জন্য এই রক্তনালীগুলো আমাদেরকে সাহায্য করে। এবং এর আরও কিছু কাজ আছে। পায়খানা রাস্তা দিয়ে বাতাস বেরোন যেন হঠাৎ করে না বেরোয় যায়, এর জন্য এটা সাহায্য করে। কিন্তু কোনো কারণে এই রক্তনালীগুলো যখন বেশি ফুলে যায় তখন একে আমরা হেমোরয়েডস বা পাইলস বলি। হেমোরয়েডস সাধারণত দুই ধরনের। একটা অভ্যন্তরীণ বা ইন্টারনাল হেমোরয়েড, স্বাভাবিকভাবে পায়ুপথের ভেতরে এটা ফোলে, অত বেশি বাইরে থেকে রোগী বুঝতেও পারে না। আরেকটা হলো বাহ্যিক বা এক্সটার্নাল হেমোরয়েড, এটি পায়ুপথের বাইরে ফোলে। এখন এর কারণসমূহ কি কারণ? এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রধান কারণ হলো কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য। এছাড়া দীর্ঘ সময় টয়লেটে বসে থাকা, আমাদের তো এখন আধুনিক সমাজের নিয়ম হয়েছে নিউজ পেপার, তারপর মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া, দীর্ঘ সময় টয়লেটে বসে থাকা, এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া গর্ভাবস্থায় বা প্রসব পরবর্তী সময়ের স্থূলতা বা কম শারীরিক পরিশ্রমের জন্য আঁশ বা তরল আঁশ বা পানি না খাওয়া, আঁশ জাতীয় খাবার, আমাদের খাবারের মধ্যে এখন ডায়েটারি ফাইবার, আঁশ থাকেই না বললে চলে, এইটা অশ্ব গ্যাজের জন্য অন্যতম প্রধান কারণ। ফাস্ট ফুড খাই, হ্যাঁ, এর মধ্যে কোনো আঁশই থাকে না। তো আঁশ জাতীয় খাবার না খাওয়া, বেশি না খাওয়া, আর পানি জাতীয় খাবার না খাওয়া, বংশগত প্রবণতাও এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই কারণগুলো মলদ্বারের চাপ বাড়িয়ে দেয়, ফলে মলদ্বারের যে বললাম রক্তনালী, সেই রক্তনালীগুলো ফুলে পাইলস বা হেমোরয়েড রোগের সৃষ্টি করে। এখন এর উপসর্গ কি? এর প্রধান উপসর্গ হলো পাররেক্টাল ব্লিডিং, মানে পায়ুপথে রক্ত যাওয়া। সাধারণভাবে প্রথমত এইটা ব্যথা হয় না। রোগী এসে বলে যে আমার টিস্যু পেপার ব্যবহার করতেছি, তখন রক্ত দেখতেছি, বা ফোটায় ফোটায় রক্ত পড়তেছে, রক্ত পড়ে যাচ্ছে, কিন্তু আমার ব্যথা করে না। প্রথম অবস্থায় এটা পেনলেস পাররেক্টাল ব্লিডিং, মানে পায়ুপথে রক্ত পড়ে কিন্তু ব্যথা করে না। কিন্তু আস্তে আস্তে যখন এটা একটু সময় যায়, সেক্ষেত্রে মলত্যাগের পরে ব্যথা, জ্বালা বা অস্বস্তি অনুভব হয়। মলদ্বারের বাইরে একটা গুটির মতন, এক্সটার্নাল হেমোরয়েডের ক্ষেত্রে গুটির মতন দেখা যেতে পারে, একটু চুলকানি হয়, ভিজে যেতে পারে। প্রাথমিক অবস্থায় ব্যথা কম থাকলেও আস্তে আস্তে আসলে জটিল আকার ধারণ করে। এখন চিকিৎসা। হেমোরয়েডের ক্ষেত্রে বা পাইলস রোগের ক্ষেত্রে প্রারম্ভিক অবস্থায় সাধারণভাবে কোনো অপারেশনের প্রয়োজন হয় না। অধিকাংশ রোগী, এমনকি দেখা যায় 90% আমাদের রোগী শুধুমাত্র নিজের জীবন ব্যবস্থার পরিবর্তনের দ্বারাই একদম সুস্থ হয়ে যায়। এর জন্য প্রারম্ভিক অবস্থায় রোগ ধরাটা খুবই প্রয়োজন, এবং চিকিৎসাও নির্ভর করে কোন অবস্থায় রোগটা ধরা পড়ছে। প্রাথমিক অবস্থায় পর্যাপ্ত পানি খাওয়া, আঁশ জাতীয় খাবার বেশি করে খাওয়া, পায়খানা নরম রাখার জন্য যেই জিনিসপত্র, শাক সবজি, লতা পাতা, এগুলো বেশি করে খাওয়া, সিজবাত নেওয়া, ব্যথানাশক ওষুধ খাওয়া এবং মলম দেওয়া, এতেই অধিকাংশ ক্ষেত্রে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। কিন্তু যদি অবস্থা খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আসলে অপারেশনে যাওয়া লাগতে পারে। সেক্ষেত্রে অনেক ধরনের অপশন আছে। ব্যান্ড লাইগেশন করা যেতে পারে, বা এখানে স্ক্লেরোথেরাপি দেওয়া যেতে পারে, এমনকি মিলিগান মর্গান বা কেটে অপারেশন করা যেতে পারে, ডিভাইসের মাধ্যমে অপারেশন, লং প্রসিডিওর বা ডিভাইসের মাধ্যমে অপারেশন করা যেতে পারে, বা আধুনিক লেজারের মাধ্যমেও অপারেশন করা যেতে পারে। এখন এর প্রতিরোধের উপায়। অশ্ব গ্যাজের প্রধান প্রতিরোধের উপায় হলো লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার পরিবর্তন। পায়খানার সময় বা পায়খানায় অধিক সময় বসে থাকা, এটা করা যাবে না। প্রতিদিন একটু ব্যায়াম, নির্দিষ্ট পরিমাণে ব্যায়াম করতে হবে। কোষ্ঠকাঠিন্য যদি হয়েই যায়, দেরি না করে চিকিৎসা নেওয়া। আর মনে রাখতে হবে, এমন কোনো অভ্যাস যা রক্তনালীতে চাপ দেয় বা পায়খানা রাস্তায় চাপ দেয়, এই সমস্ত অভ্যাস থেকে
মুক্ত থাকতে হবে। হেমোরয়েডস কোনো লজ্জার বিষয় নয়, এটি একটি সাধারণ রোগ যা দ্রুত চিকিৎসা করলে সহজেই নিরাময়যোগ্য। তাই মলদ্বার থেকে রক্তপাত বা ব্যথা হলে লজ্জা না পেয়ে চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, সচেতনতা ও প্রাথমিক